আচ্ছা আপু, আপনাদের সমস্যা কি? আপনাদের ভিসা প্রবলেম হচ্ছে? আমরা চাই 24 সালের সিরিয়ালের মধ্যে ভিসা নিষ্পত্তি করা হোক। 24 সালের না দেওয়া 25 সালে কেন দেওয়া হবে? এটা 24 সালের ভিসাগুলো সিরিয়ালের মধ্যে নিরাপদের মধ্যে পেয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে। আজকে আপনারা এখানে কিসের জন্য মানববন্ধনটা করছেন? হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আমরা প্রায় গত বছর সেপ্টেম্বর 2024 সালে আমার ফাইল জমা করছি, কিন্তু নিয়ম অনুযায়ী 180 দিনের ভিতরে বা 3 মাসের ভিতরে মানে ভিসা দেওয়ার কথা, কিন্তু দূতাবাস নিয়ম অমান্য করে 2025 সালে যারা লিগালাইজেশন তারা দিচ্ছে ওনাদের ভিসাও দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের লিগালাইজেশন করা ফাইল বা অন্যান্য আমরা যারা 1.5 বছর ধরে ওয়েট করতেছি বা 1 বছর ধরে ওয়েট করতেছি আমাদের ভিসা নিয়ম অনুযায়ী এখনো দিচ্ছে না। আর অন্যদিকে যারা খুব কম সময়ে, যেমন এপ্রিলের 17 তারিখে আমি এম্বাসিতে বিএসএস গ্লোবালে গেছিলাম, ওখানে দেখে আসছি এপ্রিলের 17 তারিখে জমা দিচ্ছে, 28 তারিখে পাইয়ে গেছে, বা মার্চে জমা দিচ্ছে এপ্রিলে পাইয়ে গেছে, জানুয়ারিতে জমা দিচ্ছে জানুয়ারিতে পাইছে, ফেব্রুয়ারিতে জমা দিচ্ছে ফেব্রুয়ারিতে পাইছে, কিন্তু আমরা দীর্ঘ 1 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু আমাদের ভিসা এখনো দিচ্ছে না। আমাদের সব কাগজপত্র ঠিক আছে, কোনো কাগজে কোনো ত্রুটি নাই, বা কাগজ কোনো ত্রুটি থাকলে আমরা কাগজ দিতে পারি, আমাদের সকল ডকুমেন্ট অরিজিনাল, কোনো মানে ফেক ডকুমেন্ট না বা ডকুমেন্টে কোনো সমস্যাও না, এই কারণে আমরা তারাই। আচ্ছা এই হলো। জি বলেন। জি বলেন। আচ্ছা, আমরা হলো 2024 সালের ফ্যামিলি ভিসা, ইতালিয়ান ফ্যামিলি ভিসার ভুক্তভোগী। আচ্ছা, আমাদেরকে কোনো সিরিয়াল কোনো মেনটেন করা আমাদের ভিসা দেওয়া হচ্ছে না। আমরা সে লিগালাইজেশন করে ট্রান্সলেট করে প্রত্যেকটা পেপার ইন্ডিভিজুয়াল লিগালাইজেশন করছি, কি দিয়ে তারপরে ফাইনালি সাবমিট করছি 2024 সালে এখানে যারা আছে সবাই, কিন্তু আমাদেরকে এখনো ভিসা দেওয়া হচ্ছে না। অপরদিকে দেখা যাচ্ছে যে 2025 সালে যারা জমা দিচ্ছে তারা 1-1.5 মাসে অথবা 17-18 দিনে ভিসা পাওয়া যাচ্ছে। আমরা চাচ্ছি যে সিরিয়াল অনুযায়ী যে আমাদের ভিসা দেয়। আচ্ছা, আর আমাদের এগুলো দ্রুত সমাধান করুক, 1 মাসের মধ্যে সমাধান করুক। জি আপনাদের কথাটা বুঝতে পারছি। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভিসা জমা হয়েছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, এরকম দেরি হচ্ছে italiano legge la a 90 giorni dopo dal visa, perché non dà? Quindi chiedi qualcuno e deve sapere suo padronato, suo proprietario, e chiedi perché non dà visa a noi familiare.